আবার চলে এসেছি। দেখো তোমাদের সামনে আমার একটা আইডিয়াল জিনিস বানাচ্ছি। তোমাদের দেখিয়েছি বর্ধমানের ওই পুকুরে একটা টাচ পেলেই একটা अट्रैक्शन আছে কাতলার। ये जो टाच हम दिखाया है 1.5 केजी 2 केजी 2.5 केजी माछ धर के कातला माछ वही तालाब में वही साइज ही है, इसीलिए उसी खाया है এই টাচ। ওই পুকুরে ওই কাতলাগুলোই ছিল, ওই জন্য ওগুলো পটাপট। তোমরা বলছো না কাকা কি নতুন লাগাচ্ছ, দাও। বলেছিলাম ঠিক সময় দেবো। এই দেখো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর তোমাদের একটা কথা বলি, জামা কাপড় আলমারিতে রাখার পরেও আমাদের কি করতে হয়, একটু রোদে দিতে হয়। তা তোমরা চার মশলাগুলোকেও, सब चार ना, सब चारा को हम धूप में रखना नहीं बोलता है। कोई कोई चारा धूप चाहता है, किछु किछु चार রোদ্দুরটা চায়। সেই জন্যে এদেরকে কিছু কিছু চার মশলাকে রোদ্দুরে দিতে হয়, ঘাঁটলেই রোদ্দুরে দিতে হয়। বৃষ্টি, জোর বৃষ্টি হলো, নিম্নচাপ হলো, এই জন্য এত জ্ঞান আমায় দিতে হচ্ছে, কারণ আমাকে তো তৈরি করতে হচ্ছে আমার মানুষগুলোকে। এবং সবাই দেখছেন, দেখছিস বা দেখছো যে কি পরিমাণ মাছ, কি সাইজের মাছ তারা ধরছে, আগামী দিনে আরও ধরবে। লড়াই তো সবে শুরু, শেষ কবে হবে আমি জানি না। তা মশলা করলাম, দেখো কেন মধু মেশাচ্ছি, কেন তেল মেশাতে হচ্ছে, নারিয়েল অয়েল क्यों मिशाता है, क्यों मधु मिशाता है, आप देखिए। আর একদম 15 দিন রেখো রোদ্দুরে। এটার নাম নিউ হেভি টাচ অল সাইজ কাতলা। নিউ হেভি টাচ অল সাইজ কাতলা। বুঝতে পারছো কি বলছি? অল সাইজ কাতলা হবে, দৌড়বে, কোনো চিন্তা নেই। তোমাদের কাকা বলছে অনেক দিনের পুরনো মশলার ভাগ, এগুলো চালিয়ে এসেছি, ফুরিয়ে গেছিল, আবার তৈরি করলাম। এবার তো শুরু যাওয়া, তোমাদের আশীর্বাদ দেখো, সঙ্গে থেকো, চালিয়ে যাও। जा जा मसला देखाबो, जा जा जो कोई मसला हम दिखाएगा हमारा खाता से अच्छा मसला है, रिसर्च करके 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 लिखा है हम। ता टेक्नोलॉजी हाई करता है, देखो दिन दिन तो चेंज होच्छे। তোমরাও এর উপরে তৈরি করবে, এক্সপিরিয়েন্স করবে, করে আমাকে বলবে। চলো দেখো আমি কি দেখাচ্ছি, দেখো কি বলেছি। নিউ হেভি টাচ অল সাইজ কাতলা। নিউ হেভি টাচ অল সাইজ কাতলা। ঠিক আছে, চলো। নিউ হেভি টাচ অল সাইজ কাতলা। কি বললাম? নিউ হেভি টাচ অল সাইজ কাতলা। এ দেখো, এটা মাখন গাদ, এটা মাখন গাদ। কতটা আমি কি ওজন দিয়েছি পরে বলে দেবো, কি বানাচ্ছি পরে বলবো। ये देखिए आप, ये है मक्खन का गाद है। ये हम कितना ओजन दिया है, कितना वेट दिया है, बाद में हम लिस्ट में दे देगा। देखिए पहले हम की क्या करता है। और अभी देखो ये हम घी काकड़ी का डस्ट करता है, क्यों करता है हम बोल देगा। তোমরাও দেখো আমি ঘিয়ের যে খাঁকড়িটা, এই দেখো ঘিয়ের যে খাঁকড়িটা, এই যে দেখো, এই যে ঘিয়ের খাঁকড়িটা ডাস্ট করছি। এটা কেউ বলে দেয় না, कोई नहीं बोलेगा आपको, कोई सारा वर्ल्ड में, सारा भारत में कोई नहीं बोलेगा, এই পথ कोई नहीं दिखाएगा। তোমাদেরও বলছি, এই যে জিনিসটা বানাচ্ছি, কেন বানাচ্ছি, কেন ঘিয়ের খাকড়িটাকে আমি মিক্সিতে ডাস্ট করে নিচ্ছি, সেটা আমি পরে বলবো। हम क्यों डस्ट करता है बाद में हम बोलेगा, ठीक है।
আর क्या भाग हम देता है बाद में हम बोलेगा। এই দেখো আমি ঘিয়ের খাঁকড়িটা গুঁড়ো করেছি, একটা হাত বলে আমি দেখাতে পাচ্ছি না। এই দেখো ঢেলে দিচ্ছি। अभी देखिए हम घी काकड़ी डस्ट कराया है, अभी डाल देता है, माखन घात का ऊपर डाल देता है। ठीक है, सफा हो गया, बाद में हम दिखाएगा क्या करता है। देखो আমি ছাদের বাগানেই বসে আছি, দেখো প্রচুর রোদ্দুর আজকে। দেখো এটা দেখো কি সাজিয়েছি, দেখো একবার কত সুন্দর। দেখো কোনটা কি আমি পরে বলে দেবো, কোনো চিন্তা নেই। একটা হাত, খুব গন্ধ জিনিস, ये बहुत बढ़िया बाजे गंध है। देखिए हम एक ही हाथ में काज करता है, हमको ट्रस्ट करेगा आप। তোমরা আমাকে যতটা বিশ্বাস করার করবে, আমি পরিষ্কার তোমাদের দেখিয়ে দেবো কী কী দিচ্ছি, কতটা ভাগ, যেরকম লেখা দিই। শুধু একটা কথা বলছি, এইটা একটা টাচ, এবং করতে করতে অনেক কথা বলবো। আর দেখো এইটা দিতে হবে, এইটা বুঝতে পারছো, এইটা এই 60 থেকে 70 গ্রাম 50 গ্রাম যার যেরকম পারবে সে দেবে। এইটা প্রোটিন, দেখো অনেক বড় ড্রাম এটা, দেখো আমার কাজে লাগে। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো এগুলো তুলে রাখি এক এক করে, देखते ভালো লাগবে সেই জন্য हम सजाया है। बहुत बढ़िया, ये जो पिक्चर बहुत अच्छा लगता है, इसीलिए हम ये बाटी हम सजाया है। ठीक আছে, দেখো এই দেখো মাখন গাছটা গলছে কিন্তু। দেখো এই যে এখানে যে মাখন গাছটা আছে, দেখো গলছে। এই দেখো মাখন গাছটা গলছে, দেখো এই দেখো মাখন গাছটা গলছে। আর এটা হচ্ছে ঘিয়ের খাঁকড়ি। তোমাদের আমি সবাইকে যেটা গুঁড়ো ডাস্ট করাটা দেখালাম, ভাগগুলো কি আছে আমি সব বলে দেবো। দেখো আপাতত প্রোটিন পাউডারটা দিলাম, দেখো কতটা কি কখন দিচ্ছি আমি সব বলে দেবো। নাগরমোথা দিলাম, দেখো মরা মানসি দিলাম, জটা দিলাম। पहले मोड़ा मानसी दिया है, बाद में ये है जटा मानसी दिया है। देखिए এবার বড় কাকলা দিলাম, দেখো বড় কাকলা का ডাস্ট दिया है। এটা কি দিয়েছি বলো, এটা তোমরা বলবে, না পারলে আমি বলে দেবো এটা কি দিয়েছি। এবার এটা আমি মেশাই, মেশাবার পর তোমাদের দেখাচ্ছি। মিলানে কা বাদ হাম দিখাতা है। এবার ভালো করে মেশাতে হবে। সবটা মেশাতে হবে ভালো করে। মেশানোর পর আমি দেখাচ্ছি, মিলানে কা বাদ হাম দিখাতা है। একটা কথা কিন্তু আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে এই জায়গাটায় বারবার করে বলছি, এই জায়গাটা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, কোনোদিনই ছিল না। এই ইউটিউব জায়গাটা কোনোদিন ভাবিও নি এখানে আসবো, আসার প্রয়োজনও ছিল না। কিন্তু যেহেতু কাকিমার বর আমি, সেহেতু ইউটিউবে অন্যান্য সব মানুষের ইউটিউব কি করছে না করছে, কি দিচ্ছে সব দেখতেন। এবং কাকিমা, তোমাদের আন্টি তলার কমেন্টসগুলো দেখতে খুব ভালোবাসে। কমেন্টসগুলো সারা জীবনই পড়ে। তা পড়ে এটা বুঝতে পেরেছিল যে মাছ ধরে যারা, সেই বাচ্চাগুলো সারাদিনই ভুগছে এবং খুবই কান্নাকাটি। এটা বুঝতে পেরেছিল যে ঠিক জায়গাটা পাচ্ছে না, যে তারা মাছ পাচ্ছে না, তাদের ভীষণ কষ্ট। তা আমাকে কিন্তু কোনোদিন বলেনি, তারও তো বয়সটা কম ছিল, তারও আস্তে আস্তে বয়সটা বেড়েছে, সে বুঝতে পেরেছে। আর মাছ ধরলে কিন্তু পুকুর ঘাটে কোনো অন্যায় না করলে, মাছ ধরলে কারুর ক্ষতি হয় না, কারুর শরীর খারাপ হয় না, বরঞ্চ শরীর ভালো হয়। দেখতে খারাপ হয়ে যায়, কালো হয়ে যায়, কালো কুট্টে হয়ে যায়,
কিন্তু শরীর কিন্তু টঞ্চ থাকে, ঘুম ভালো হয়, খিদে ভালো হয়, অনেক রোগ কমে যায়, অনেক বাত যন্ত্রণা, অনেক ব্যথা, সর্দি জ্বর সব কমে যায়। সেটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পেরেছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে সর্দির রোগটা তো সেরে যায়, আর অত্যাচার না করলে সে খুব ভালো থাকে। সেটা কাকিমাও জানতেন। কিন্তু এক সময় কাকিমা আমাকে দেখলো আমার বয়স হয়ে যাচ্ছে এবং এত জিনিস, এত মাছ নিয়ে আসি, এত মাছ নিয়ে ঢুকি, এত মাছ ধরি, এত ভিডিও দেখে, ওই বাচ্চাদের জন্য কষ্ট হলো। তা আমাকে মানালো এই জিনিসটা যে আমি যাতে এই পথে আসি, এই পথে নাবি। কিন্তু আমাকে বলল ঠিকটা দেবে, যেটা দেবে, কারণ ওরা ঠিকটা পাচ্ছে না। ওদের কমেন্টসগুলো আমি পড়ছি, তুমি তো ইউটিউব দেখো না, ওরা কিন্তু ঠিকটা পাচ্ছে না। আমাকে কন্টিনিউয়াস তোমাদের কাকিমা ওই কথাটা আমাকে বোঝাবার চেষ্টা করেছে। বাঁধটা এলো, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো ফোনটা ধরে থাকতে। তাই একটা জায়গা আজকে খুব আনন্দ করে বলছি, আমাকে মোটামুটি আমার বয়সের বা আমার তলার, আমার ওপরের বয়সের শিকারীরা মোটামুটি বহু মাইল, বহু এরিয়া নিয়ে চিনতেন যে আমি দুপুরবেলা মাছ পাওয়ার পর ছটফট ছটফট করতাম আশেপাশের সিটে বলে দেবার জন্যে। তারা জানেন, তারা দূর থেকে আজকে তারাও শুনছেন, তারা অনেকগুলো সিট থেকে এসে ডাক্তার কিসে খাচ্ছে আমি বলতাম। আমি বলেছি, পাওয়ার হাউসেও বলেছি, মাতালের পুকুরেও বলেছি, বুড়োদার পুকুরেও বলেছি, ভবানন্দপুরেও বলেছি, বহু জায়গায় বলে দিয়েছি, শুনিনি। কত মাছ ধরবো, একজনই মাছ ধরবো? আমার মানসিকতাটাও ঠিক ওরমই ছিল কাকিমার মতো। তা যাই হোক, কাকিমা এই পথে নামালেন, আমি মাছ ধরাটা ছেড়ে দিলাম। আমি কত মাছ ধরবো? এখন তোমরা যা মাছ ধরছো, মানে আমি একলা ধরো 60 কেজি, 40 কেজি, 120 কেজি, 140 কেজি, কিন্তু তোমরা তো সবাই মিলে তো 1 টন মাছ ধরছো, সবাই মিলে। এটার আনন্দ সব থেকে বেশি। আজকে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, কাকিমারও প্রাণ জোড়চ্ছে, আমারও প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আমার বলতে আবেগ এসে যাচ্ছে কথাটা, কারণ আমি তো ব্যবসাদার নই। একটাই কথা বলছি, এই জায়গাটা আমি ঠিক মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি। ট্রাস্ট, বিশ্বাস, বিশ্বাস যে একদম কি বলে আগমার্কা, সেটা আমি কিন্তু পেয়ে গেছি। এইখান থেকে আর আমি নড়বো কি করে? আমি আর মানুষকে মিথ্যে কথা বলবো কি করে? সুতরাং আমি যা করছি সেটাই তোমরা করো। আগামী দিনে তোমরাই থাকবে, তোমরাই থাকবে, তোমরাই দাঁড়াবে, তোমরাই মাছ পাবে। এবং তোমাদের, আমার যে সময়টা নষ্ট হয়েছে, আমি যে 28, 29, 30, 32, 35 অবধি কান্নাকাটি করছি বা করে এসেছি, সেইটা তোমাদের করতে হচ্ছে না। তার উপরে তোমরা রিসার্চ করো, ভালো থেকো। দেখো এবার ভিডিওটা। এই জন্য এতক্ষণ বক বক করলাম। আজকে ভীষণ আনন্দ, বিশেষ ব্যাপারে সবাই মাছ পাচ্ছে দেখে, যে আমি কি করছি, ভুল দিচ্ছি না ঠিক করছি। আর দু একটা পথ চলতে গেলে তো পায়ে কাঁটা ফুটবেই, ওই কাঁটাগুলো তোলার জন্য তো তোমরা রয়েছ। দু একটা পয়জিন কাঁটা এই পথ চলার মধ্যে থাকবে, চিরকালই থাকছে। বয়স্ক কাঁটা, বাচ্চা কাঁটা, মধ্যবয়স্ক কাঁটা থাকছে, আমার পায়ে ফুটছে, তোমরাই টেনে বের করে দিচ্ছ। আর আমার শরীর বিষাক্ত হবে না তাদের কাঁটাতে। তারা কাঁটার কাজই করবে, তোমরা তোমাদের কাজ করো। ঠিক আছে, চলো দেখো। দেখো কি বলছি, দেখো। 18/7/11 করেছিলাম। हम 18/7/11 में यही टच करा है। बात फुराने का बाद अभी न्यू करता है। देखो ফুরিয়ে গেছে বলে 4/9/25 আবার করছি। কি লেখা দেখো, নিউ হেভি টাচ অল সাইজ কাতলা 1 টাচ, হাই ফ্লেভার বিগ গেম রেজাল্ট হাই। ভাগদা দেখো কি করেছি, দেখো। ক্রিম পনির একদম 1 বছর 4 মাস, 14 मास हम सड़ा हुआ है, पचा के हम डाला है। 400 ग्राम मक्खन गाद
600 ग्राम, घी का खाकड़ी 400 ग्राम। 4 নম্বর प्रोटीन जीरो पाउडार 60 থেকে 70 ग्राम। এই প্যাকেট তোমরা ছোটো পাবে, এর ছোটো কোটো মিলতা হয়, ঠিক আছে। নাগরমোথা 30, ওই যে ছোটো বাটিতে দেখিয়েছিলাম, বাদবাকিটা দেখো 30 ग्राम। ওই प्लास्टिक पैकेट থেকে जो आम डाला है प्लास्टिक का पैकेट से और छोटा बाटी में, दोनों मिला के 60 ग्राम। मरामानसी 35 ग्राम। जटामानसी সেই ছোটো বাটিতে ছিল 25 গ্রাম প্লাস প্যাকেটে 35 গ্রাম। টোটাল করে নাও কত গ্রাম দেখো, 35 আর 25-এ কত গ্রাম হয় देखिए आप। বড় কাঁকড়া 30 और 40 ग्राम, टोटल 70 ग्राम। सिद्धि भांग जो हम दिया है छोटा बाटी में, हम नहीं बोला, आपको पूछा गया है उधर में ये क्या डालता है, तुम्हारे सबाइके जिज्ञेस करेছি এটা কি, ওইটা হচ্ছে 25 গ্রাম প্লাস কত গ্রাম তোমরা জিজ্ঞেস করবে বলে দেবো। ছোটো কাঁকড়া 50 গ্রাম প্যাকেটের মধ্যে মেশানো ছিল। নকি 35 গ্রাম প্যাকেটে মেশানো ছিল। পচা পাতা 60 গ্রাম। একাঙ্গি 70 গ্রাম। ঘোরবচ 50 গ্রাম। মহুয়া তৈরি গুড় মহুয়া 125 গ্রাম, যেটা এক হাতা আমি দিয়েছি, মোটামুটি 100 থেকে 125 গ্রাম। मिष्टिर गाद, रसगुल्ला का गाद 300 से 400 ग्राम मिलाने पड़ेगा कढ़ाई में जो हम दिया है चूल्हा में। नारकोल तेल नारियल ऑयल 100 से 150 ग्राम, 100 मिलाएगा फिर 150 मिलाने पड़ेगा। 100 मेलाबे আমার কাছে ছিল না বলে পরে আবার 150 মিশিয়েছি। সোয়াবিন অয়েল 100 থেকে 125 গ্রাম, বেশি দেবে না। মধু প্রচুর পুরনো কালো রঙের যে মধুগুলো পাওয়া যায় কালেকশন করবে, ব্ল্যাক কালারের 250 से 200 ग्राम मिलाने पड़ेगा। প্লেন টোপের গায়ে এই মশলার টাচ পরপর 5টা থেকে 6টা টোপে দেবে, গায়ে কোনো নারকোল পচা দেবে না। কিভাবে দেবে এই টাচ, পোলাও চেলে পোলাওয়ের সঙ্গে অল্প একটু নেবে মিশিয়ে গায়ে যে কোনো টোপের গায়ে देवे। हम क्या बोलता है प्लेन जो आप बाइट का गा में यही टच लगाना चाहिए। जो भात पुलाव है, भात पुलाव नेट से चाल के थोड़ा भात पुलाव लेगा 10 से 15 ग्राम से 20 ग्राम, यही जो मसाला हम दिखाया है वही मिला के बाइट का गा में देना चाहिए। सड़ा हुआ नारकेल यही बाइट को गा में नहीं देना चाहिए। ठीक আছে, দেখিয়ে দিলাম তোমাদের, দেখো দেখে নাও। আর একটু বড় করে চট করে দেখিয়ে দিচ্ছি, দেখো সব লিখে নেবে। এই দেখাতে গিয়ে ভিডিও বড় হয়ে যাচ্ছে। স্টপ করে করে লিখে নিও। এটা দেখো আলাদা মশলা, এটার কি ভাগ আছে, কি সিস্টেমে মিশিয়েছি এটা তোমাদের বলবো। ये है अलग मसाला, हम ज़्यादा मसाला मिसाया है, इधर में कितना डालता है, कितना भाग, कितना परिमाण, कितना वेट देता है हम दिखाएगा। তোমাদের সব দেখাবো, সব তোমাদের ওই লিস্ট দেবো, লিস্টে আমাকে ট্রাস্ট করে সেইটা মেশাবে, কিচ্ছু ভুল হবে না, বুঝেছো? দেখো আমি তোমাদের ভাগটা বলে দেবো। যেহেতু এটা পুরো ভাগ দিচ্ছি না, পুরো এটা ঢালছি না, সেহেতু ওগুলো एक्स्ट्रा हम पूरा नहीं ढलेगा। जो कम है
वो पात्रों में हम दिखाया है, एक्स्ट्रा दिया है, समझे ना? বুঝেছো? আমি যতটা যেটা দিয়েছি ঠিক সেই হিসেব করে তোমাদের বলে দেবো এটার থেকে। ঠিক আছে, আবার আমি মেশানোর পর মিলানে কা বাদ হাম দিখাতা হয়। ওই দেখো আগের মশলা কমপ্লিট হয়ে যাবার পর এটা এখানে রাখা হয়েছে, আর ওটা তো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কাটার জিনিস, আর এটা তো আগের মশলা দেয়া, আগের মশলা পুরো ভর্তি মশলাই দেখিয়ে দিচ্ছি। দেখো গুড ব্যাড আগলি মশলা, দেখো লেখাই আছে, দেখো আছে তো লেখা গুড ব্যাড আগলি, কত তারিখের কি সব লেখাই, দেখো ভর্তি মশলা, দেখো ঠিক আছে। রোদ্দুরে দিতে হচ্ছে। আর তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছে ঘাটালে থাকেন যে স্যার আমি প্রচুর মশলা করে করে নষ্ট করেছি, তার নিজের ভাগে আমাকে তখন চিনতো না, সে প্রচুর মশলা নষ্ট করেছে, স্যার এই মশলা এত বানাচ্ছেন এগুলো তো সব নষ্ট হয়ে যায়। না গো, আমার এই মশলা 12 বছর 15 বছর 20 বছরও নষ্ট হবে না, যত দিন বাড়বে টনিকের মতো এর কাজও বাড়বে। বুঝতে পেরেছ? কবিরাজি টনিক নষ্ট হয় না কিছু কারণে, কিছু মশলার রেসিপির পার্সেন্টেজে, পুরো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। সুতরাং আর এই কথা আর দ্বিতীয়বার যেন না বলা হয় যে স্যার মশলাগুলো নষ্ট হয়ে যাবে, এত মশলা কি করবেন বা কি করব, আমার মশলা লাগে, আমি বিক্রি করি না, मैंने ये मसला हमारे के लिए बनाता है, डैम में जाता है, खदान में जाता है, रिवर में जाता है, तालाब में जाता है, बट पासपुकुर में अभी हम बंद कर दिया आपके लिए। তোমাদের জন্য আমি পাসপুকুর বন্ধ করে দিয়েছি। পাসপুকুরে তোমরা আমায় দেখতে পাবে না, ফাঁকা পুকুরে দেখতে পারো। পাসপুকুরের অনেক মালিকই ডাকেন, যাই না। আর বারবার করে বলছি আমি কিন্তু বিক্রি করি না, এই বয়সেও কষ্ট করে বানাচ্ছি, ওপেন তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরাও নিজের মতো করে বানাও, সাকসেস হবে, কোনো অসুবিধে নেই। এবার দেখো প্রায় 1 বছর 1.5 বছর রাখা, বোঝো ব্যাপারটা, প্রায় 1-1.5 বছর রাখা, এক হাতে দেখাচ্ছি, বুঝতে পারছি না কি অন্ধকার হয়ে যাচ্ছে চোখ এত রোদ্দুরে। এই দেখো এটা হচ্ছে ক্রিম পনির, খবরদার মনে রেখো জানো, এটা ক্রিম পনির 1 বছর এর ওপর পচানো। এখানে মোটামুটি দেখছো, যদি দেখা যায় আবঝা আবঝা 24, এটা কত লেখা 14/3/24 কিছু একটা লেখা আছে, এখন মাথায় নেই, 1 বছর হয়ে গেছে, সেই বুঝে তোমরা করো। পুরো দেখাচ্ছি, দেখে নাও, এই পুরো ঢেলে দিলাম, এই দেখাতে গিয়ে আমার হাত থেকে কাঁচের এটা না পড়ে, প্রচুর গন্ধ, তাই কাউকে সঙ্গে আনিনি, कोई आदमी को हम साथ नहीं रखा है, बहुत बढ़िया गंध है, बहुत बाजे गंध बेरोते है। देखिए এবার পরিষ্কার করে এই জারটা পরিষ্কার করে এর মধ্যে দেব, সেটা দেখাবো না, দেখো জরুর রাখনা চাইয়ে, একদম এটা খুব কাজের, এটা তোমাদের পেলে খুব ভালো হয়, ঠিক আছে? শুধু 1 হাতা মৌয়া দেবে, প্লেন যে মৌয়া, এই দেখো প্লেন মৌয়া এখান থেকে নিলাম, प्लेन महुआ, गुड़ महुआ इधर से हम लिया है, 1 हाथा देने चाहिए, 1 हाथार बेशी देवे ना, এই ঠিক আছে। এবার মেশাই, তারপর একটুকুনি দেখাবো, মিশিয়ে নি, বুঝলে? এই মিষ্টির গাদ দিলাম 14/2/25-এর, কি মিষ্টির গাদ আছে দেখো, এখনো কালার কি আছে দেখো, ফ্রিজে রাখা ছিল, টোপের জন্য আনা হয়েছিল, দেখো কি কোয়ালিটি, দেখো কি রয়েছে, দিয়ে দিলাম। দেখো 400 ग्राम मिष्टी का गाद है, मीठा वाला रसगुल्ला का गाद है। देखो তোমাদের বলছি
এপার বাংলা ওপার বাংলার বাঙালিদের জন্য বলছি 400 থেকে 450 গ্রাম 1 নম্বর রসগোল্লার গাদ দিয়েছি। এর মধ্যে যে ঘি তেলটা আছে সেই তেল घीटाई काजे লাগবে। এর মধ্যে যে 1 নম্বর घी और तेल है इसी का अंदर वही 4 का अंदर में डालने का बाद बहुत काम आएगा। ये जो घी निकलता है इसी का अंदर 5 से 7 मिनट हम फुटाएगा। अभी हम इसी का अंदर देखो अभी हम इसी का अंदर এই দেখো 150 গ্রাম মতো 200 গ্রাম মতো নারকোল তেল, পরে আরেকটু দেবো। নারকোল তেল আমার কাছে নেই, এই যে নারকোল তেল দিলাম, দেখো পুরো नारकोल तेलটা দিয়ে दिलाम। हम नारियल तेल इधर में देने होगा 200, 250, 300 ग्राम, हम दिया है 150 ग्राम मतो। अभी हमारा पास नहीं है, उसी के लिए हम यही कम जो देता है हम सही दिखाता है। তোমাদের বোঝাতে পেরেছি তো? দেখো এবার কি করতে হবে, একটুখানি এই যে সেই এই সয়াবিন অয়েলটা দেব। দেখো একটুখানি দেবো, 100 গ্রাম মতো দেবে, 100 গ্রাম মতো সয়াবিন ऑयल देवे। अभी हम 100 ग्राम 100 ग्राम सोयाबीन ऑयल डाला है। थोड़ा 1 मिनट 2 मिनट 3 मिनट नार के हम ये चूल्हा बुता देता है। কি বলছি বুঝলে? 2-3 মিনিট নেড়ে তোমরা এই আগুন নিভিয়ে দেবে, ব্যাস হয়ে গেছে আমার কমপ্লিট। দেখো এবার আমি এটা ঠান্ডা হলে ওপরে মেশাবো, 2 दिन বাদে সেটা দেখাবো, ঠিক আছে? এই মিশিয়ে রাখলাম, 2 दिन মিশিয়ে রাখবে পুরো। 2 रोज ये रेसिपी पकाने का बाद रखना पड़ेगा। 2 रोज रखने का बाद चारा का साथ मिलाएगा, हम दिखाएगा। देखो আমি 2 दिन पूरा रोदটা खाइए नीलाम। हम 2 रोज धूप खाने का बाद हम इसी चीज़ लेके आया है। ये जो नारियल ऑयल और क्या दिया है, हम बोलिए मीठा वाला गाद, और क्या दिया है हम, और सोयाबीन ऑयल। देखो আমি সোয়াবিন অয়েল, মিষ্টির গাদ আর নারকোল তেলের যে রেসিপিটা দেখালাম কিভাবে পাক দেবে তোমরা, কি পরিমাণ, সেটা এখন এর সঙ্গে মেশাবো। ये हम रेसिपी इधर का मिलाएगा। और তোমাদের বলছি যেটা সেটা अब भाई के हम बोलता है जो हम 1 से 1.5 साल क्रीम पनीर पचाने का बाद मिलाया है। তোমাদেরও বলেছি, আগের বারও বলেছি, মানে এই ভিডিওতেই বলেছি 1 থেকে 1.5 বছর পচানোর পর 1 থেকে 1.5 বছর পচানোর পর এই ক্রিম পনিরটা এর মধ্যে দিয়েছি, কিন্তু ভুল করো না। আর দেখো এখন ঠান্ডা হয়ে গেছে, এই দেখো দিয়ে দিচ্ছি, দেখো ঠিক আছে? এই পুরো মেশানোর পর আমি দেখাচ্ছি, দেখো এক হাতে রয়েছে, মিশিয়ে নিই। তারপর এর মধ্যে আর অল্প খানিকটা 100 থেকে 150 গ্রাম তোমরা পারলে নারকোল তেল হালকা গরম করে দিয়ে দিও। তেলটা একটু কম মনে হচ্ছে, আমার কাছে তেলটা কম ছিল, তাই তোমাদের ওখানেও বলেছি, গরম করার সময় বলেছি। আর এটা কোনটা বুঝেছো, এটা কোন টাच? अब भाई के लिए हम बोलता है जे ये हम जो ऑयल दिया है थोड़ा कम हो गया, नारियल ऑयल इसी का अंदर, और 150 ग्राम देना चाहिए, 150 ग्राम देना चाहिए, ভালো होगा, ঠিক আছে? আর তোমাদের যেটা বলছি এটা কোন টাচ, সেই বর্ধমানের একটা পুকুরে দেখাচ্ছিলাম না, যে সেই কাতলা টেনে টেনে খাচ্ছিল, কাকা আঙ্কেল কোন টাচ একটু বলো। আমি বলেছিলাম একটু ধৈর্য ধরো, আমি 2-3টে পুকুরের যদি সাফল্য আসে আমার, একদম এসে গেছে ব্যাপারটায়,
তাই তোমাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি না টেস্ট করে আমি রং ইনফরমেশান কখনোই দেবো না। আমার নিজের সাকসেস আসবে আমার আগের চার, আগের টাচ। এটা সব জায়গায় এটা চলবে। বড় মাছ, ছোট মাছ, কাতলা মাছ, বড় বড় एकदम যত बिग साइज আছে कातला खाएगा, ये लैपिंग देने होगा। चाल का पुलाव नेट में चाल के थोड़ा मिला के गा में बाइट का गा में लैपिंग देने पड़ेगा। কি বলেছি তোমাদের, আমরা যে ভাত পোলাওটা বানাই সে ভাত পোলাওটা চেলে নেবে, নিয়ে অল্প একটু এটা মিশিয়ে নিয়ে গায়ে টাচ দেবে, তারপর কাণ্ডটা দেখো, রেজাল্টটা দেখো। কাতলা যদি ঢোকাতে পারো, আদার্স আমি যে চার বলেছি সেই চারে যদি কাতলা ঢোকাতে পারো, ঢোকাবার পর এর টাচের কোয়ালিটিটা দেখবে এটা কি পরিমাণ কাজ দেয়। আমার নিজের জন্য বানিয়ে ফেললাম। আর বাদবাকি তোমাদের মনে যদি কোনো সংশয় থাকে আমাকে বলো, তার কারণ আমি যেগুলো ডায়েরি খুলে দেখাবো সব তো বানিয়ে দেখানো সম্ভব না, সেগুলো তোমরা 100 রেজাল্ট পাবে। কোনো হেজিটেট করবে না মনের মধ্যে, কোনো রকম কিন্তু ভাব রাখবে না। যেটা বানাবার মনে হবে আমাকে রাত্রিবেলা 10টা থেকে 12টার মধ্যে ফোন করে জিজ্ঞেস করে বানাবে। এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আমি সব কমেন্টসের জবাব কিন্তু দিই, তোমরা ভালো করে জানো। কে কী করে জানি না, আমি আমার কাজটা পুরোটাই করি, তোমাদের কাজটাও তোমরা পুরোটাই করো। যদি না করে আমাকে জিজ্ঞেস করো, যদি আমার ফোনে জানতে পারি কোনো রকমভাবে কোনো প্রসেসে, সঙ্গে সঙ্গে আমি ব্লক করছি। যারা লাইক সাবস্ক্রাইব বা কমেন্টস না করে শুধু আমাকে জিজ্ঞেস করছে, সেটা আমি টের পেয়ে যাচ্ছি নিমেষে। আর কোনো রকম কোনো ক্ষমা তাদের আমি করছি না, কারণ আমার দরকার নেই তাদেরকে, সেই জন্য বলে দিচ্ছি। अब भाई के लिए हम बोलता है ये रेसिपी हम आपको दिया है, आपको भालो लगने के लिए एक सब्सक्राइब करने पड़ेगा, बेल आइकन टिपिए, लाइक करिए, शेयर करिए, जितना खुश कमेंट्स करिए। आप हमारा साथ रात 10 से रात 12 में, रात 10 से रात 12 में संपर्क करो। हम कथा बोलेगा, आपको हर প্রশ্ন का জবাব हम देगा। টাটা, সবাইকে টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কাজে সফল হও। মাছ ধরে আমাকে ভিডিও পাঠাও। শেষেও বলছি, নিউ হেভি টাচ ऑल साइज कातला, आपको हम बोलता है न्यू हेवी टच ऑल साइज का कातला, बढ़िया से छोटा, जो ढुकेगा वही लेगा। এটা হচ্ছে মধু, 200 থেকে 250 গ্রাম দেয়া হয়েছে। এই যে দেখছো, এই যে এটা হচ্ছে মধু, এটা হচ্ছে পুরো মধু। ये है मधु, बढ़िया मौमाछी का मधु है। 200 से 250 ग्राम मधु डालना पड़ेगा। ये है मधु। এই দেখো, তোমাদের দেখাবার জন্যে দিচ্ছি, কালারটা দেখো, দেখো, ঠিক আছে? দেয়া হয়ে গেছে, তবুও তোমাদের দেখাবার জন্যে দিচ্ছি, কারণ এক হাতে ফোন, এক হাতে মধু, এখানে অনেকটা মধু আছে, দেখো, বুঝেছো তো? বড় মৌমাছির মধু। কেন মাছ হয় কাকার চারে, তোমরা বানালে কেন বড় মাছ খাচ্ছে, এটা শুধু টাচ। ছোট থেকে বড় মাছের, কাতলা মাছের টাচ, সাংঘাতিক বড় মাছের টাচ কিন্তু বলে দিলাম। যেখানেই টাচ দাও সেখানেই ফল ফলবে। মাছটাকে আনতে হবে কিন্তু চারে, মাছটাকে চারে আনতে হবে, ঠিক আছে? কেন মাছ হয়, কি কারণে মাছ হয়, এই চারের লাস্টিং কতখানি সবটা বলে দিয়েছি। 20 বছরও এই চার, এই টাচ নষ্ট হবে না। ভয়ঙ্কর হাই টেকনিকের চার এটা, দেখো। পরিমাণটা বলেছি 200 থেকে 250-300 গ্রাম, দাও না, কিছু হবে না। आपको हम बोलता है ये जो मधु हम डाला है 200 से
250 देने पड़ेगा, 300 ग्राम देने पड़ेगा, 200 ग्राम, 300 ग्राम और भी 250 ग्राम जो है देने पड़ेगा। बहुत लास्टिंग करेगा मधु देने से। কেন 10 বছর, 15 বছর, 20 বছর এই চার টিকে থাকবে? এই সব রেসিপির কারণেই টিকে থাকবে। জীবনে শুনেছো মধুতে ফাঙ্গাস আসে? কোনোদিন শুনেছো? ব্যাস, এখন আমি খুব ভালো করে মেশাচ্ছি এই মধুটা। দেখো দেখো, अभी हम खूब अच्छा करके मिलाता है ये मधु, मधुमक्खी का मधु हम अच्छा करके मिलाता है। बाद में 10 থেকে 15 दिन, 10 से 15 रोज हम धूप में रखेगा। आप भी रखेगा, जब बनाएगा रखेगा, তোমরাও রাখবে। 10 থেকে 15 দিন মুখ খুলে রোদ্দুরে দেবে। দেখো কত সুন্দর, কি সুন্দর হয়ে গেল। দেখো, দেখতে থাকো, কিচ্ছু লুকোনো নেই, কিচ্ছু চুরোনো নেই। আমি ভাগ দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটার মধ্যেই দেখবে, স্কিপ করে করে যাবে না, তাহলে বুঝতে পারবে না। ঠিক আছে? দেখো। হ্যাঁ গো, এই মনের প্রাণের আকুতিটা জানাতে গেলে এই মিডিয়াতে একটু বকবক করতে হয়। যাদের দরকার 10,000 লোক বকবক শুনছে, ওই এক একটা মানুষ আলপটকা মন্তব্য, ওই জং আনপিনের মতো তাদের চেহারা। আলপিনে যে ভাইরাস থাকে, টিটানাস থাকে, ঠিক সেরকম মন্তব্য। সে তো চিরকালই করবে, জানো তো। দেবতাদেরও কত শত্রু ছিল, তা আমি তো সাধারণ তোমাদের আঙ্কেল, তোমাদের ডাক্তারবাবু, তোমাদের কাকা, তোমাদের গুরুজি। আমার তো থাকবেই, আমি তো মানুষ। ঠিক আছে, সবার মঙ্গল হোক। দেখো, নিউ হেভি টাচ অল সাইজ কাতলা মশলা। আমাকে দেখো সারা দিন ধরে, অন্তত যখনই সময় পাচ্ছি, এখন অনেক রাত্রির, দেখো এখন অনেক রাত্রির হয়েছে, আমি যে কাতলার টাচটা দেখাচ্ছি, আমার আইডিয়াল টাচ, তোমরাও বানাও। আমার সঙ্গে তো তোমাদের আর দেখা হবে না পুকুর ঘাটে, তাই তোমরাও বানাও। ব্যাস, সুন্দর কাজ করবে। हम जो ये टाच दिखाता है, अब भाई बनाइए, बहुत बढ़िया काज करेगा। ऑल साइज कातला, छोटा से बड़ा, যেখানে হবে সেখানেই কাজ করবে। দেখো, যেখানে হবে সেখানেই কাজ করবে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। নিউ হেভি টাচ, দেখো নিউ হেভি টাচ অল সাইজ কাতলার ওই মশলা হাম এইরকমভাবে চটকাচ্ছি। দেখো, কন্টিনিউয়াস অন্তত 1.5 ঘন্টা, কোনো সময় আসছি 2 ঘন্টা, কোনো সময় আসছি 8 ঘন্টা, 1 ঘন্টা, অনেক রাত্রির হয়েছে। দেখো আমি কীরকমভাবে চটকে যাচ্ছি। এইটা দেখানোর কারণটা হচ্ছে এই টাচ আমার ফাটাফাটি টাচ, এবং তোমাদের দেখিয়ে দিয়েছি, কোনো লুকোচুরি নেই, কারণ আমি পাশ পুকুরে যাচ্ছি না। পাশ পুকুরের খোল নলছে আমার যে আইডিয়াল জিনিস, সব আমি দেখাচ্ছি, যার জন্য তোমরা এত ভালো রেজাল্ট করছো। अब भाई के लिए हम बोलता है ये ऑल साइज कातला, बहुत बढ़िया टाच बनाइए। बहुत दौड़ेगा, तालाब में दौड़ेगा, डैम में दौड़ेगा, सब জায়গা में दौड़ेगा, रिवर में दौड़ेगा। এটা প্রচণ্ড মেশাতে হয়, অনেক জিনিস রয়েছে তো, তাই বলছি। डैम में चलेगा, तालाब में चलेगा, रिवर में चलेगा, खदान में चलेगा। बनाइए आप, बहुत काम में आएगा। আর ভালো করে রোদ্দুরে দেবে, খুব সুন্দর, বহুদিন লাস্টিং করে। আজকে মাছের থেকেও তোমরা আমার কাছে অনেক বেশি। আমি সারা ভারতবর্ষে তোমাদের খুঁজে পেয়েছি, তোমরা আমাকে খুঁজে নিয়েছো। এটাই আমার কাছে সবথেকে বড়, মাছের থেকেও বেশি পাওনা। ঠিক তো? ঠিক না বলো? তোমরা তো আমাকে চিনতে পেরেছো, আমরা তো তোমাকে জানতে পেরেছি, তোমাদেরকে। তোমরা কে কোথায় থাকো, হাজার হাজার কিলোমিটার দূরে, 8,000 কিলোমিটার দূরে, 4,000 কিলোমিটার দূরে, 12,000 কিলোমিটার দূর থেকে ফোন করছো, চাইছো, ভালোবাসছো। আমারও ভালো লাগছে তাদেরকে। এই কেমিস্ট্রিটা সম্পূর্ণ কাকিমার জন্যে।
আমার মাছের থেকে এখন অনেক বেশি ভালো। পাঁচপুকুর ছেড়ে আমি ঠিক করেছি, ঠিক ডিসিশান, ঠিক সময়, তাই তো? এই জন্য এত কথা আমায় বলতে হলো এইখানে। ট্রাস্ট, ট্রাস্ট, বিশ্বাসের জায়গা যেন না ভাঙে, এটাই সব থেকে জীবনে বড়। যেটা তোমরা খুঁজছিলে, তোমরা হাতড়াচ্ছিলে, পাচ্ছিলে না, সেই জায়গাটা আমি দিতে পেরেছি তোমাদেরকে। আমার সর্বস্ব তোমাদের আস্তে আস্তে করে তোমাদের সেই জায়গায় নিয়ে যাব আমি। দেখো, আমি যদি সুস্থ থাকি, সময় পেলে, সবাইকে বলছি, সময় পেলে বানিও, জিনিসগুলো যত্ন করো। যত্ন না করলে কোনো রেজাল্ট পাবে না। আর ধৈর্য রেখো, ক্রমশ ধৈর্য রেখো, দিন দিন সম্পূর্ণ হও। আর এই যেগুলো দিচ্ছি এগুলো সময় পেলে টোটাল খাতায় লিখে দিও, নিজের খাতা তৈরি করো।